আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল থেকে কপিক্যাল এই পার্টটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কপিক্যালটা কি জিনিস? আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, কিন্তু আমরা যখন বস্তুকে ধরি বা স্পর্শ করি তখন কিন্তু ঘর্ষণের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের বলের বিপরীত দিকে একটা বল প্রয়োগ করা হয়, সেটাকে আমরা আসলে ঘর্ষণ বল বলে থাকি। বা একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে শুরু করে তখন দুইটা বস্তুর স্পর্শতলে যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটাকে আমরা এক্স্যাক্টলি গতির বিরুদ্ধে যে বল সৃষ্টি হয় সেটাকে আমরা কিন্তু ঘর্ষণ বল বলি। কিন্তু কপিকলটা কি জিনিস তাহলে? কপিকলটা হলো আমরা যে বস্তুর উপরে বলটা প্রয়োগ করব সেই বস্তুতে যে ঘর্ষণটা সৃষ্টি হবে সেই ঘর্ষণটা শূন্যের কোঠায় নিয়ে আসা। অর্থাৎ যেই বস্তুর উপরে যতটুকু পরিমাণে বল প্রয়োগ করতে চাই পুরোটা বল যদি ওই বস্তুর উপর প্রযুক্ত হয় তাহলে আমার প্রয়োগকৃত বল এর কারণে অনেক বেশি কাজ করা যাবে, সেটা হলো কপিকল। কপিকল সাধারণত দেখা যায় স্কুলে যে আমাদের ফিতে উত্তোলন করা হয় সেটাও একটা কপিকলের মতো কাজ করে। এবারে সাধারণত ফ্লোরে দেখা যায় বিভিন্ন মাল উত্তোলন করে, সেটা কপিকল। কুয়ো থেকে পানি উত্তোলন করে, সেটা কপিকল। এবারে দেখা যায় হাইরিস বিল্ডিং এ যে আসলে উপরের যে ভবনগুলো তৈরি করা হয়, অনেক বড় বড় যে ভবন তৈরি করা হয় সেখানে কিন্তু কপিকলের ইউজ আছে। তাহলে এই অধ্যায়টাই কিন্তু আমরা জাস্ট শুরু করেছিলাম সাম্য বল এবং অসাম্য বল নিয়ে। কোনো বস্তুর উপরে যদি আমরা একটা বল প্রয়োগ করি তাহলে নর্মালি একটা বলই তো হবে। মানে সাধারণত আমরা যদি কোনো বস্তুর উপরে এই বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে তাহলে এটা এক ধরনের বল হলো। এই বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে ভর ইজ ইকুয়াল টু বল যদি এম হয়, ভর যদি এম হয় তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা আমরা বলতে পারি। কিন্তু যদি এই বস্তুর উপরে আমরা ঘর্ষণ বলটা চিন্তা করি অথবা এই বস্তুর উপরে একাধিক বল প্রযুক্ত হয়, যদি এখন এই বস্তুর উপরে একই দিক থেকে দুইটা বল প্রযুক্ত হয়, হ্যাঁ হতে পারে। এটা F1 এবং F2 মানের দুইটা বল যদি এই m ভরের বস্তুর উপর প্রযুক্ত হয় তাহলে আমরা এটাকে লব্ধি বল বলতে পারি। অর্থাৎ লব্ধি বল হলো কি একাধিক বলের যোগফল। এখন লব্ধি বল হতে পারে, লব্ধি বেগ হতে পারে, লব্ধি ভর হতে পারে, একই জাতীয় রাশির যোগফল হতে পারে, সেটা হতে পারে লব্ধি। এখন এইখানে লব্ধি বল বলতে আমি যদি এখানে একটু বলে দেই সাম অফ ফোর্স, অর্থাৎ এই চিহ্ন সামেশন মানে কি একাধিক ফোর্সের যোগফল। এটা সমান যদি এম এ লিখি তার মানে এই সাম অফ ফোর্স মানে এখানে হবে F1 প্লাস F2। যদি এখানে এমনটা হয় যে এই বস্তুটির উপরে দুই দিক থেকে বল প্রয়োগ করা হলো, F1 এক দিক থেকে এবং F2 অন্য দিক থেকে, এই m ভরের বস্তুটা, এখন এই বস্তুটা যদি ডান দিকে চলে যায় তাহলে F1 এর বল এর পরিমাণটা বেশি, আর যদি বাম দিকে চলে যায় তাহলে F2 এর মানটা বেশি হবে। সেক্ষেত্রে এই সাম অফ টোটাল এটা সমান আমরা লিখতে পারবো, যদি এমন হয় যে আসলে এটা ডানে সরে যায় তাহলে F1 মাইনাস F2, যদি বামে সরে যায় তাহলে F2 মাইনাস F1 ইকুয়াল হলো MA। অর্থাৎ বলের লব্ধি দুটি বলের যোগফল হতে পারে, বলের লব্ধি দুটি বলের বিয়োগফলও হতে পারে। যদি দুই দিক থেকে কাজ করে, যদি বিপরীত দিক থেকে পরস্পরের বিপরীত দিকে কাজ করে কোন একটি বস্তুর উপরে যদি বল কাজ করে তাহলে সেটা হবে মাইনাস, আর যদি কোনো বস্তুর উপরে একই দিক থেকে বল প্রয়োগ করে সেটা হবে প্লাস। বাট আমরা আজকে দেখছি ঘর্ষণ বল, মানে আমরা দেখছি কপিকলের মাধ্যমে। যেমন আমরা এই অধ্যায়টা যখন শুরু করছি তখন আমরা সাম্য বলটা দেখলাম যে গাছে আম ঝুলতেছে। যদি গাছে এখানে বোটায় যদি আম ঝুলতে থাকে, বোটায় আম যদি ঝুলতে থাকে তাহলে কিন্তু এই এখানে বা কিছু একটা আম আছে বা কিছু একটা বস্তু আছে, এই বস্তুটা এখানে ঝুলছে। বস্তুটা যেহেতু ঝুলছে এখন বস্তুটাকে কিন্তু এই দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত আছে, তাই দৃঢ় অবলম্বনের সাথে যেহেতু যুক্ত আছে তাহলে উপরে একটা টান বল কাজ করতেছে। টান বল কোথায়? অর্থাৎ দৃঢ় অবলম্বনের সাথে বা ঝুলন বিন্দুর দিকে, ঝুলন বিন্দু অথবা দৃঢ় অবলম্বন যেখানে আটকানো আছে, দৃঢ় অবলম্বন। টান বল সাধারণত দৃঢ় অবলম্বন বা ঝুলন বিন্দুর দিকে কাজ করে। আর এইখানে ভর এবং যে ত্বরণটা একটা কাজ করে,
mg, এইটা ঠিক নিচের দিকে, অর্থাৎ কোন একটা বস্তুকে পৃথিবী যে বলে টানে সেটাকে কি বলে, সেটাকে তো আসলে মহাকর্ষ বল বলে, অর্থাৎ এই অভিকর্ষ বল বলতে পারি, ও এক ধরনের অভিকর্ষ বল। অর্থাৎ এইখানে দুইটা বল দুই দিকে কাজ করে, তাহলে এখানে সাম অফ ফোর্স বলতে এখানে মাইনাস করব। একাত্রে যদি একাধিক বল প্রযুক্ত হয় তবে সেটা হবে একাধিক বল যদি প্রযুক্ত হয় তবে সেটাকে আমরা সাম্য বল হিসেবে কাউন্ট করব। তো আমরা এখন কপিকল সম্বন্ধে দেখছি। কপিকলটা সাধারণত যেভাবে তৈরি করা হয়, একটা চাকতির বৃত্তাকার একটা চাকতি বা গোলকের উপরে, এটা গোলক বা চাকতির উপরে দুই সাইড থেকে দুইটা রশি ঝুলাই দেওয়া হয়। রশির এক প্রান্তে একটা ভারী বস্তু যুক্ত করা হয় এবং অন্য সাইডে একটা হালকা বস্তু যুক্ত করা হয়। এখন কপিকলটা একটা দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত থাকে, যেটাকে দৃঢ় অবলম্বন বা আমরা ঝুলন বিন্দুও বলতে পারি। এখন এই জায়গায় থেকে এই কপিকলের এখানে প্রথম বলটা আমি এই প্রথম বস্তুর ভরটা m1 ধরে নিলাম এবং এই দ্বিতীয় বস্তুর ভরটা আমরা m2 ধরে নিলাম। এখন সুতোর টান বল এই ঝুলন বিন্দু বা দৃঢ় অবলম্বন যেখানে আসলে এই কপিকলটা আটকানো আছে এখানে কাজ করতেছে টি, এখানে এই টি কাজ করতেছে। তো m1 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি m1 ভরের বস্তুর ক্ষেত্রে এখন m1 ভরের বস্তুটা অনেকটা ভারী, এই m2 ভরের বস্তুর তুলনায় নিচে ঝুলে আছে, তাহলে এইটার ভর বেশি মানে পৃথিবী তাকে নিজের দিকে বেশি বলে টানছে, তার মানে এটা আমরা এমন ভাবে করতে পারি। এখন এইখানেও কিন্তু দুই ধরনের বল কাজ করে। এখন দুইটা যেহেতু একটা রশি দিয়ে আটকানো আছে, তাই দুইটার একটা ত্বরণ হবে, একটা ত্বরণই হবে, কেননা যুক্ত বস্তু তো যদি এইটা টেনে নিচে ফেলাইতে পারে তাহলে এটা উপরের দিকে উঠবে, আর যদি m2 ভরের বস্তুকে m1 ভরের বস্তু নিচের দিকে টেনে নিয়ে আসতে পারে তাহলে এটা অনেকটা উপরে উঠে আসবে, অর্থাৎ ত্বরণ একটাই হবে। একটা উপরের দিকে উঠলে অন্যটা নিচের দিকে নামবে, অন্যটা উপরের দিকে উঠলে আরেকটা নিচের দিকে নামবে, অর্থাৎ এরকম হবে, একটা উপরে উঠলে একটা নিচে নামবে এবং একটা নিচে নামলে অন্যটা উপরে উঠবে, এরকম। তার মানে এখানে ত্বরণ হবে একটা। যদি আমরা এখানে এই ত্বরণটা যদি, যেটা একটা কমন ত্বরণ বা সাধারণ ত্বরণ ক্ষেত্রে ধরি m1 ও m2 ভরের বস্তুর সাধারণ ত্বরণটা কমন, আমরা এটা ধরে নেব, ত্বরণ F ধরে নিলাম। তাহলে এই বস্তুটার উপরে কিন্তু দুইটা বল প্রযুক্ত হয়েছে, আমরা তাহলে এটা লিখব সাম অফ ফোর্স মানে দুইটা বলের যোগফল। আমরা জানি এক্স্যাক্টলি F ইজ ইকুয়াল টু, আমরা জানি ma না বলে এখন এটা mf বলবো দুইটা বস্তুর, যেহেতু a মানে সরল পথে চলমান বস্তুর বেগের পরিবর্তনের হার, আর এটা যেহেতু উপর থেকে পড়ছে এটা আমরা জিও বলতে পারি না, আমাদের আরেকটা জি আছে অর্থাৎ পৃথিবীটা আছে, এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম। এখন এইখানে সাম অফ ফোর্স মানে একাধিক বলের যোগফল, এখানে দুইটা বল, একটা হচ্ছে টান বল যেটা ঝুলন বিন্দুর দিকে কাজ করে, আর একটা হলো পৃথিবীর টান বল সেটা ভূপৃষ্ঠের দিকে কাজ করে। এখন এইখানে যেটা হবে, এই পৃথিবীর ওজন বা টান বলটাই বেশি, তাই W1 মাইনাস হলো T, W1 মাইনাস T ইজ ইকুয়াল টু হলো, এটা অবশ্যই M1 বলবো M1F। এখন এই বস্তুর ক্ষেত্রে ওজন হবে W1G, মানে এই বস্তুর ক্ষেত্রে ওজন হবে M1G মাইনাস T ইকুয়াল হলো M1F। এখন এখান থেকে আমরা T এর মানটা বের করে রাখবো, M1G মাইনাস M1F ইকুয়াল T, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো, এবারে যদি আমরা M2 ভরের বস্তুর ক্ষেত্রে কাজ করি, M2 ভরের বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে এইখানেও দুইটা বল কাজ করতেছে, এই m2 ভরের বস্তুকে পৃথিবী টানতেছে এবং এখানে দৃঢ় অবলম্বনের সাথে যেহেতু যুক্ত আছে m2 ভরের বস্তুকে এই কপিকল সুতার মাধ্যমে কপিকলও টানতেছে।
তার মানে এখানে সাম অফ ফোর্স, এটাকে আমরা এইখানে যদি আমরা F1 বলি, এটাকে আমরা F2 বলছি। F2 ইকুয়াল হবে M2F কমন ফোর্স, অর্থাৎ দুইটা F2 মানে এই দ্বিতীয় বস্তুটার মোট ফোর্স বা লব্ধি বল ইকুয়াল আমরা লিখতে পারি F2F মানে M2F মানে কি ভর ইনটু ত্বরণ, অর্থাৎ F ইজ ইকুয়াল টু ma। এখন এইখানে আমরা একটু দেখব, এখানে যেহেতু বস্তুটা এই প্রথম বস্তুটার তুলনায় এই বস্তুটা একটু উপরে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে টান বলটা বড়, তার মানে টি মাইনাস হলো এই বস্তুটাকে যে পৃথিবী যে বলে টানে সেই বল মানে ওজন W2 ইকুয়াল হবে M2F। তো এখান থেকে আমরা যদি এই T1 এর মানটা ব্যবহার করি, T1 এর মান হলো M1G মাইনাস M1F আর W2 এর মান হলো M2G ইকুয়াল হলো M2F। এখান থেকে আমরা একটা কাজ করব, আমরা F যুক্ত রাশিকে এক জায়গায় নিয়ে যাই, তাহলে এখানে হয় M1G মাইনাস হলো M2G ইকুয়াল M, এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে M1F প্লাস হলো M2F। তো আমরা যদি রাইট সাইড থেকে F কমন নিই তাহলে M1 প্লাস M2, আর লেফট সাইড থেকে যদি আমরা G কমন নিয়ে নেই তাহলে হবে M1 মাইনাস M2 ইনটু G। লেখা যায় F ইকুয়াল লেখা যায়, এটা গুণ আছে ভাগ হয়ে যাবে অর্থাৎ M1 মাইনাস M2 ইনটু G ভাগ হলো M1 প্লাস। এখন আমরা এই সূত্রটা এইভাবে মনে রাখবো যে ফাইনালি যে দুইটা বস্তু যুক্ত অবস্থায় থাকে তখন তাদের ত্বরণ বের করতে বলে, আমরা সাধারণত এই বড় ভরের বস্তুটা বিয়োগ করব। এখন আমরা যদি এটা তৈরি করতে পারি, এই ইকুয়েশনটা যদি দাঁড় করাতে পারি, বা আমাদের যদি একটু মনে থাকে কনসেপ্টটা, সাধারণত বড় ভর থেকে ছোট ভর বাদ দেব, ইনটু হলো অভিকর্ষজ ত্বরণ ভাগ হলো টোটাল ভর, দুইটা বস্তুর মোট ভর। এইটা কপিকলের প্রথম স্টেপ, অর্থাৎ কপিকল দিয়ে বা এই এক ধরনের কপিকল আছে, এইভাবে আমরা এটা সমাধান করতে পারি। অন্য ধরনের কপিকল থাকে, কিরকম থাকে, যদি একটা টেবিলের উপরে একটা বস্তু আছে এবং সেটা কপিকলের সাথে নিচে একটা ভরের বস্তুর সাথে যুক্ত আছে, যেমন এমন যদি থাকে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে একটা এই কপিকল যুক্ত করে এই কপিকলের সাথে এখানে একটা এই ভরের সাথে এটা যুক্ত আছে, এরকমটা হতে পারে। এখন এটা যদি M2 ভরের বস্তু হয়, এটা যদি M1 ভরের বস্তু হয়, এরকম যদি থাকে কপিকলে এইরকম থাকতে পারে, এরকম যদি থাকে যুক্ত থাকে এরকম থাকবে। যদি থাকে এইখানে যেটা এইখানেও M1 ভরের বস্তুটা আমরা বড় মনে করব, আমরা ধরে নিলাম M1 গ্রেটার দেন হলো M2। এখন এই ভরের বস্তুটা এখানে যে একটা কাজ করছে, M2 ভরের বস্তুটার যে ভরটা সেটা এই যে বস্তুটার উপরে আছে সেই বস্তুটার ওজনটা পরস্পরকে নাকচ করে দিচ্ছে। কিরকম, এই ওজন বলটা কিন্তু টেবিলের উপরে কাজ করছে, এবার টেবিলের উপরে তাকে পাল্টা বল প্রয়োগ করে, তার মানে এই ওজনটা খুব একটা কাজ করতেছে না। তাহলে এখন এইখানে কিন্তু শুধু একটা টান বল কাজ করতেছে। কিরকম, এই যে কপিকলের জন্য এই দিক থেকে একটা টান বল কাজ করছে, বাম দিক থেকে টান বল কাজ করতেছে, এবং এই ডান দিক থেকেও টান বল কাজ করতেছে। তার মানে এখানে টান বল একটাই, এই ঝুলার বিন্দু বা কপিকলের দিকেই কাজ করতেছে। এখন এখানে আমরা ধরি দুটি বস্তুর সাধারণ ত্বরণ, ধরি দুটি বস্তুর সাধারণ ত্বরণ, বা আমরা কমন ত্বরণ বলতে পারি সাধারণ ত্বরণ। এই সাধারণ ত্বরণকে আমরা F ধরে নিব। তাহলে M1 ভরের বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে কিন্তু দুইটা বল কাজ করতেছে, একটা হলো টান বল আর একটা হচ্ছে পৃথিবীর টান বল। এটা হচ্ছে কপিকলের মাধ্যমে যে এই M2 ভরের সাথে যুক্ত আছে এইটার একটা টান বল, এবং অন্যটা হলো পৃথিবীর যে টান বল বা অভিকর্ষ বল এটা। তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে এখানে আমরা লিখতে পারি সামেশন অফ F1 ইকুয়াল লিখতে পারি M1F, এটা লিখতে পারি। এখন এখানে বল দুইটা, যেহেতু এই বস্তুটা ঝুলে আছে, পৃথিবীর টান বলটা বড়, তাই পৃথিবীর টান বলটা বড়, তাই পৃথিবীর টান বল মানে বস্তুর ওজন W1 মাইনাস এই
কপিকলের টান বলটা ছোট, এই জন্য এটা মাইনাস হবে, ইকুয়াল এম অন এফ। এখন এখান থেকে যদি আমরা এই ওজনের সূত্রটা লিখি, ডাব্লিউ ইকুয়াল এম জি, তার মানে এম অন জি মাইনাস টি ইকুয়াল হবে এম অন এফ। এখন এখান থেকে আমরা চাইলে টি এর মানটা বের করে নিতে পারি। টি এর মানটা যদি বের করে নেই তাহলে এম অন জি মাইনাস এম অন এফ ইকুয়াল হলো টি। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। এবারে m2 ভরের বস্তুর ক্ষেত্রে, m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে যেটা হবে, অর্থাৎ সামেশন অফ f2 ইকুয়াল হলো m2f। এখন এইখানে এই বস্তুটার ক্ষেত্রে শুধু টান বল কাজ করতেছে, এই ভর কিন্তু নিচে যে আমরা ধরে নিলাম একটা টেবিল, এই টেবিলটার উপর টেবিল যে বল প্রয়োগ করবে এবং এই m2 ভরের বস্তুটাও একটা বল প্রয়োগ করবে, এই পরস্পর এই দুইটা বল পরস্পরকে ওজন আর কি, ওজনের যে বলটা কাজ করবে পরস্পরকে নাকচ করে দেবে। এই জন্য m2 ভরের বস্তুটা শুধু m1 ভরের বস্তুটার এই টান বলের কারণে নিচের দিকে নামবে। তাহলে এখানে শুধু টান বলটা কাজ করবে, t ইজ ইকুয়াল টু হবে m2f। এখন এই t এর মানটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে m1g মাইনাস হলো m1f ইকুয়াল হলো m2f। আমরা এখান থেকে যদি f যুক্ত রাশিটাকে এক জায়গায় নিয়ে যাই, m1g ইকুয়াল হলো m1f প্লাস হলো m2f। তো ফাইনালি f কমন নিলে m1 প্লাস m2 m1g। ফাইনালি আমরা এখান থেকে ত্বরণ পাই m1g বাই হলো m1 প্লাস হলো m2। এটাও কপিকলের অন্য একটা স্টেপ, অর্থাৎ কোন একটা বস্তু যদি এটা দৃঢ় মানে একটা বস্তুর উপরে থাকে এবং নিচে অন্য একটা যদি বস্তু কপিকলের মধ্যে ঝুলাই দেওয়া হয়, তখন এই প্রথম বস্তু দ্বারা যদি দ্বিতীয় বস্তুর উপরে যে টান বল বা বলের জন্য নামানো হয় বা বল প্রয়োগ করা হয়, তখন এখান থেকে ত্বরণের মান আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। খুবই সহজ এই পার্টটা, কিন্তু এই বলাদ্বয়ের এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এই কপিকল। এবারে এটার অন্য একটা পার্ট দেখি, যদি এই পৃষ্ঠটা ঘর্ষণ যুক্ত হয়, আমরা কিন্তু এতক্ষণ যেটা চিন্তা করছি যে এটা ঘর্ষণহীন, যদি ঘর্ষণ বলি তাহলে এখানে একটা বল কাজ করবে যেটাকে আমরা ঘর্ষণ ফ্রিকশন এফ কে বলছি, ফ্রিকশন ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে যদি ঘর্ষণ বল রিলেটেড যদি ঘর্ষণ বল থাকে তখন জাস্ট পার্টটা এরকম হবে। তখন আমরা লিখতে পারি, ধরি দুটি বস্তু সাধারণত একই জিনিস হবে, এমন ভরের বস্তুর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, এমন ভরের বস্তুর ক্ষেত্রে এটা ঘর্ষণশীল তলের উপর দিয়ে চলে, অর্থাৎ জাস্ট ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন মানে গতি ঘর্ষণ। যদি গতি ঘর্ষণ থাকে তখন আমরা এটা এরকম করব, জাস্ট এই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে একটু পরিবর্তন আনবো। যে এমন ভরের বস্তুর ক্ষেত্রে লব্ধি বল সাম অফ ফোর্স মানে F1 ইকুয়াল m on F বলবো। এখানে লিখতে পারি, এখানে পৃথিবীর টান বড়, তার মানে W1 মাইনাস হলো এই সুতোর টান, অর্থাৎ কপিকলের সুতোর টান, মাইনাস টি ইকুয়াল হলো m on F। এই বাম আগের যে পার্টটা এটার সাথে এটার কোনো পরিবর্তন নেই। m1 W1 মানে m on G মাইনাস টি ইকুয়াল হলো m on F। তো এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিতে পারি, m on G মাইনাস হলো m on F ইকুয়াল হলো টি। এবারে m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে সাম অফ F2, অর্থাৎ এই বস্তুটার লব্ধি বল F2 ইকুয়াল হবে m2F। এখন এইখানে ওজন তো কাজ করতেছে না, অর্থাৎ এই যে বস্তুটার উপরে আছে এই বস্তুটা পাল্টা বল প্রয়োগ করার কারণে পৃথিবীটাকে টেনে নিচে ফেলতে পারতেছে না, ওজন যেহেতু কাজ করতেছে না, এইখানে দুইটা বল কাজ করতেছে, কাইনেটিক ফ্রিকশন মানে গতি ঘর্ষণ
এবং আরেকটা হলো টান বল। তার মানে এখানে যেহেতু m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছে, এই জন্য টান বলটা বড়। টি মাইনাস, তাহলে কাইনেটিক ফ্রিকশন মানে এটা ছোট, এফ কে এটা ছোট, এফ টু এফ। তো এখান থেকে আমরা যদি টি এর মানটা ব্যবহার করি, টি এর মান হলো এম অন জি মাইনাস হলো এম অন এফ ইকুয়াল মাইনাস মাইনাস হলো এফ কে ইকুয়াল হলো এম টু এফ। এখান থেকে আমরা এফ যুক্ত রাশিকে এক জায়গায় নিব, এম অন জি মাইনাস হলো এফ কে ইকুয়াল হলো এম অন এফ প্লাস হলো এম টু এফ। তো এই জায়গা থেকে রাইট সাইড থেকে আমরা যদি এফ কমন নিই তাহলে হবে এম ওয়ান প্লাস এম টু, আর লেফট সাইডে হবে এম ওয়ান জি মাইনাস হলো কাইনেটিক ফ্রিকশন। তো ফাইনালি এফ ইকুয়াল লেখা যায় এম ওয়ান জি মাইনাস এফ কে বাই হলো এম ওয়ান প্লাস এম টু। জাস্ট আমরা মনে রাখবো আগের সমীকরণটা ছিল কি, এম ওয়ান জি ভাগ হয়েছে এম ওয়ান প্লাস এফ টু, আর এইখানে যেহেতু ঘর্ষণ গতি ঘর্ষণ দেয়া আছে এই জন্য গতি ঘর্ষণটা বাদ দিতে হবে। তো এইভাবে আমরা এখান থেকে ত্বরণ বের করতে পারি, খুবই সহজ। এই অধ্যায়ে এখন খুবই গুরুত্বপূর্ণ পাঠ হলো এই কপিকর রিলেটেড অঙ্ক। টেবিলের উপরে যে এখানে টেবিল আছে, টেবিলের উপরে দুই দিক থেকে এখানে একটা কপিকল থাকবে যুক্ত এবং এই বাম পাশে একটা কপিকল যুক্ত থাকবে। এই কপিকলের সাথে দুই সাইড থেকে দুইটা ভারী বস্তু যুক্ত থাকবে, এরকম হতে পারে। এই দিকে যদি এই বস্তুটা যদি একটু ভারী হয় এটাকে আমরা এম ওয়ান বললাম, এই বস্তুটা যদি একটু হালকা হয় এটাকে আমরা এম টু বললাম। আর এইখানে টেবিলের উপরে আরেকটা বস্তু আছে যেটাকে আমরা এম থ্রি বললাম। এইখানে মজার বিষয়, এখানে দুই দিক থেকে এই যে বস্তুটা এম থ্রি বস্তুটার উপরে দুই দিক থেকে দুইটা টান বল কাজ করে। কিরকম, এই দিকে যে বলটা কাজ করবে এটাকে আমরা টি ওয়ান বলতে পারি, এই যেমন এই উপরের দিকে এটাকে আমরা টি ওয়ান বলতে পারি, টি ওয়ান, বা এটা কাজ করতে পারি এই এম ওয়ান বস্তুর ক্ষেত্রে এটাকে টি ওয়ান বলতে পারি, আর এম টু ভরের বস্তুর ক্ষেত্রে এটাকে আমরা টি টু বলতে পারি, টি ওয়ান টি টু বলতে পারি। কিন্তু এই দিকে পৃথিবী যে বলে টানছে, এম ওয়ান ভরের বস্তুকে পৃথিবী যে বলে টানছে এটাকে আমরা ডাব্লিউ ওয়ান বলবো, আর পৃথিবীকে এই বস্তুটাও এই বস্তুটাকে পৃথিবী টানছে এটাকে আমরা ডাব্লিউ টু বলবো। এখন একই ভাবে এই বস্তুটা আমরা করে নিতে পারি। ধরি একই ভাবে আমরা যদি মনে করি যে ধরি দুটি বস্তুর সাধারণ ত্বরণ, সাধারণ বা কমন ত্বরণ, সাধারণ ত্বরণ একটা ত্বরণই কাজ করবে, সাধারণ ত্বরণ ইকুয়াল এফ, এফ ত্বরণটা কাজ করছে। তো এখন এখান থেকে আমরা এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে যদি কাজ করি, এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে এখানে দুইটা বল কাজ করতেছে, একটা টান বল এবং আরেকটা হলো পৃথিবীর টান বল। একটা কপিকলের টান বল, একটা হচ্ছে পৃথিবীর টান বল। তার মানে এখানে লব্ধি বল আছে, সাম অফ এফ অন ইকুয়াল আমরা বলবো এম অন এফ বলবো। এফ অন দুইটা বলের এখানে আছে, এখানে একটা হলো পৃথিবীর টান বল, এর তুলনায় এই কপিকলের টান বলটা ছোট, তার মানে ডাব্লিউ ওয়ান মাইনাস টি ওয়ান ইকুয়াল হলো এম অন এফ। এখান থেকে ডাব্লিউ ওয়ান এর মানটাও যদি আমরা ব্যবহার করি, এম অন জি মাইনাস টি ওয়ান ইকুয়াল হলো এম অন এফ। এখান থেকে আমরা টি ওয়ান এর মানটা ব্যবহার করব, বের করবো, এম অন জি মাইনাস এম অন এফ ইকুয়াল হলো টি ওয়ান। আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এবারে এম টু ভরের বস্তুর ক্ষেত্রে এম টু ভরের বস্তুর ক্ষেত্রে যেটা হবে, সাম অফ এফ টু লব্ধি বল ইকুয়াল আমরা লিখতে পারি এম টু এফ। একইভাবে এইটার মানে এখানে দুইটা বস্তুরই কমন ত্বরণ এফ, তার মানে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তার মানে যেহেতু বস্তু দ্বিতীয় বস্তুটা তার মানে এম টু এফ হবে। এখন এই এফ টুটা কি, এখানে এফ টুটা হলো এফ টুটা কি, এখানে এক তো কপিকলের টান বা রশির টান, অন্যটা হলো পৃথিবীর
টান। এখন কপিকলের টানটা বড় পৃথিবীর টানের তুলনায়, কেন? অর্থাৎ m2 ভরের বস্তুর তুলনায় m1 ভরের বস্তুর তুলনায় m2 ভরের বস্তুটা একটু উপরে আছে। তার মানে T2 মাইনাস হলো W2 ইকুয়াল হলো M2F। এখান থেকে আমরা যদি T2 এর মানটা বের করতে চাই, মানটা বসাই নেব। M2 এর মান হলো এখানে W2 এর মান হলো M2G ইকুয়াল হলো M2F। তো T2 ইকুয়াল হবে M2G প্লাস হলো M2F। আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, এটাকেও একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। এখন এখানে আরেকটা বস্তু আছে M3 বস্তুর ক্ষেত্রে, M3 বস্তুর ক্ষেত্রে M3 বস্তুর ক্ষেত্রে শুধু এখানে আমরা লব্ধি বল হিসেবে নেব সাম অফ M3 ইকুয়াল সাম অফ F3, অর্থাৎ লব্ধি বল ইকুয়াল আমরা লিখতে পারি M3F। এটা কোন দিকে আসলে গতিশীল হবে, তো সেটা আমরা একটু দেখব। মেইনলি যেহেতু পুরো প্রক্রিয়াটা ডান দিকে, অর্থাৎ ডান দিকে যেহেতু ভারী বস্তু আছে এই জন্য ডান দিকে কার্যকর হবে। এই জন্য আমরা এটা লিখতে পারি এইখানে T1 বলটা বড় হবে, T1 মাইনাস T2, T1 মাইনাস T2। কেন? অর্থাৎ যেহেতু এই ডান দিকের বলটা মানে টান বলটা বড় এই জন্য বাম দিক থেকে এটাকে উপরে উঠাই নিবে, এই জন্য T1 মাইনাস T2 ইকুয়াল হলো M3F। এখন T1 এর মানটা, T1 এর মান এবং T2 এর মানটা আমরা ব্যবহার করব। T1 এর মান হলো M1G মাইনাস হলো M1F। এইবারে T2 এর মানটাকে আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করব, মাইনাস M2G মাইনাস M2F ইকুয়াল হলো M3F। তো এইখান থেকে আমরা একটা কাজ করি, F যুক্ত রাশিটাকে সব একদিকে নিয়ে যাই আর G যুক্ত রাশিটাকে এক জায়গায় রাখি। M1G মাইনাস হলো M2G ইকুয়াল হলো M1F, ডান দিকে নেব প্লাস, এটাও ডান দিকে নেব প্লাস, এটাও ডান দিকে নেব প্লাস, M2F প্লাস হলো M3F। তো রাইট সাইড থেকে কমন নেব, F কমন নিলে হবে কি M1 প্লাস M2 প্লাস হলো M3। আর এইখানে আমরা যদি G কমন নিয়ে রাখি তাহলে হবে M1 মাইনাস M2। ফাইনালি তিনটা বস্তুর ক্ষেত্রে লব্ধি ত্বরণ F ইজ ইকুয়াল টু আমরা ইকুয়েশনটা পাই, অর্থাৎ M1 মাইনাস M2 ইন্টু G ভাগ হলো M1 প্লাস M2 প্লাস হলো M3। অর্থাৎ তিনটা বস্তু থাকলে ভারী বস্তুটা থেকে আমরা হালকা বস্তুটা বিয়োগ করব, ইনটু থাকবে অভিকর্ষ ত্বরণ ভাগ হলো এই তিনটা বস্তুর এখানে যেমন এই তিনটা বস্তু থাকলে তাহলে তিনটা বস্তুর যে লব্ধি ত্বরণটা বের করব, লব্ধি ত্বরণটা কি হবে? লব্ধি ত্বরণটা হবে ভারী বস্তুটা থেকে হালকা বস্তুটা বিয়োগ করব, এর সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করব, ভাগ হবে তিনটা বস্তুর ভরের সমষ্টি। সহজ। এইবারে আরেকটা পার্ট লাস্ট, এইখান থেকে যে আরেকটা পার্ট আসে সেটা আমরা একটু দেখব। এখানে যদি এই বস্তুটা অর্থাৎ M3 বস্তুটা যদি একটা ঘর্ষণহীন পৃষ্ঠের সাথে যুক্ত থাকে, ঘর্ষণ মানে একটা ঘর্ষণযুক্ত বস্তুর সাথে যুক্ত থাকে, তখন একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে F কে কাইনেটিক মানে ফ্রিকশন মানে গতি ঘর্ষণ, তো গতি ঘর্ষণ যদি থাকে তো তখন শুধু আমাদের এই T1 T2 অপরিবর্তনীয় থাকবে, শুধু আমরা M3 এর ক্ষেত্রে একটা পার্ট M3 এর ক্ষেত্রে একটু কাজ করব। M3 এর ক্ষেত্রে কি হবে দেখছি। M3 এর ক্ষেত্রে হবে M3 এর ক্ষেত্রে সাম অফ ফোর্স, অর্থাৎ তৃতীয় বস্তুর উপরে যে লব্ধি বল কাজ করে F3 is equal to M3F করলাম। এখন এইখানে ডান দিকের যে টান বল, এই ডান দিকের এই কপিকলের টান বলটা অনেক বড়, সেখান থেকে এই ঘর্ষণটা যেহেতু ডান দিকে সে মুভ করবে তাহলে ঘর্ষণ বলটা বাম দিকে কাজ করবে, তাই ঘর্ষণ বলটা বাদ দিতে হবে। এবং এই T2 এই যে টান বলটা এটাও তো বাম দিকে কাজ করে, তাহলে এটাও বাদ যাবে। তার মানে কি হবে T2 মাইনাস F কে ইকুয়াল হলো M3F। এখন এইখান থেকে আমরা T1 T2 এর মানটা ব্যবহার করব। T1 এর মান হলো M1G
মাইনাস হলো এম অন এফ, টি টু এর মান হবে এম টু জি, মাইনাস হলো এম টু এফ, মাইনাস হলো কাইনেটিক ফ্রিকশন মানে গতি ঘর্ষণ, ইকুয়াল হলো এম থ্রি এফ। এখান থেকে আমরা এফ যুক্ত রাশিগুলো এক জায়গায় রাখবো। এম ওয়ান জি মাইনাস এম টু জি মাইনাস এফ কে ইকুয়াল হলো এম ওয়ান, এই এম ওয়ান এফ প্লাস হলো এম টু এফ প্লাস হলো এম থ্রি এফ। তো বাম পাশ থেকে আমরা যদি জি কমন নিয়ে নেই তাহলে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি মাইনাস হলো এফ কে ইকুয়াল, এখান থেকে যদি আমরা এফ কমন নিই তাহলে হবে এম ওয়ান প্লাস এম টু প্লাস হলো এম থ্রি। তো ফাইনালি এফ ইকুয়াল বলতে পারি, অর্থাৎ এটা গুণ আছে, এই সাইডে গেলে ভাগ হবে, এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি মাইনাস হলো এফ কে ভাগ হলো এম ওয়ান প্লাস এম টু প্লাস হলো এম থ্রি। তো এখানে আগের ইকুয়েশনের সাথে যদি ঘর্ষণ বল না থাকতো তখন শুধু আমরা এইখানে উপরের ইকুয়েশনটা এই এফ কেটা থাকতো না, কিন্তু এখন যেহেতু ঘর্ষণ আছে আগের ইকুয়েশন থেকে শুধু ঘর্ষণ বলটা বাদ দিতে হবে, আর কিছু না। এটা ছিল আমাদের কোপিকল থেকে যে আমাদের যে থিওরিটা আসে এইগুলা, অর্থাৎ এই থিওরি এখন জাস্ট ম্যাথ তো পানির মতন হয়ে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে মানগুলো বসাইলে ইজিলি ম্যাথ করতে পারতেছি, খুবই সহজেই অর্থাৎ এই বল থেকে এখন এই একেবারে গুরুত্বপূর্ণ টপিকসই হলো কপিকল। কপিকল থেকে প্রায় অঙ্ক আসে, আর এখন আরো অঙ্ক আসবে। ধন্যবাদ।